আসসালামু আলাইকুম। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পাইথন দিয়ে ফোন নাম্বারে বেসিক তথ্য বের করার টুলস বানাবেন। তো বন্ধুরা, চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ফোন নাম্বারস কী। পাইথন প্রোগ্রামিংয়ে অনেক বিল্ড ইন লাইব্রেরি আছে, যেগুলো ব্যবহার করে দারুণ দারুণ সব কাজ মাত্র কয়েক লাইন কোড লিখেই করা সম্ভব। যেমন নামপাই, টেন্সফ্লো, পান্ডাএস সহ আরও অনেক জনপ্রিয় পাইথন লাইব্রেরি আছে। তাদের মধ্যে এই ফোন নাম্বার হচ্ছে একটি ওপেন সোর্স পাইথন লাইব্রেরি। এটি ব্যবহার করে মোবাইল নাম্বারের পাসিং, ফরম্যাটিং, স্টোরি এবং ভ্যালিডেট বের করা সম্ভব। এটি গুগলের আইফোন নাম্বার লাইব্রেরি, যেটিকে পাইথনের জন্যই পোর্ট করা হয়েছে। এটি পাইথন 2.5, 2.7 এবং 3.10 উপরে সব ভার্সনেই আরামসে সাপোর্ট করে। তো বন্ধুরা, প্রথমেই কোড লেখার জন্য প্লে স্টোর থেকে পাইথন 3 অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমেই প্লে স্টোর অ্যাপটি ওপেন করব। এবার একদম উপরে সার্চ বার অপশনটিতে ক্লিক করব। PYTHON পাইথন 3 লেখার পর ডান করে একদম নিচে সার্চ অপশনে ক্লিক করে এই লেখাটি সার্চ করব। তো বন্ধুরা, তারপর আপনাদের সামনে ঠিক এইরকমভাবে Pydroid 3 অ্যাপটি শো করবে। এবার আপনারা ডান করে একদম উপরে ইনস্টল অপশনে ক্লিক করে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এবার যেহেতু আমরা ফোন নাম্বারে বেসিক তথ্য বের করার টুলসটি বানাবো, সেহেতু আমরা এখানে Pydroid রেসপন্সিটরি প্লাগইনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আপনারা আবারও উপরে সার্চ বার অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন Pydroid রিপোজিটরি প্লাগইন লেখার পর আবারও ডান কোণে একদম নিচে সার্চ অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, তারপর এই প্লাগইনটি আপনাদের সামনে শো করবে। এবার আপনারা এই প্লাগইনটিতে একটি ইনস্টল লেখা শো করবে। আমার যেহেতু প্লাগইনটি আগে থেকে ইনস্টল করা আছে, সেহেতু এখানে ইনস্টল লেখাটি শো করতেছে না। আপনারা এই ইনস্টল লেখায় ক্লিক করে এই প্লাগইনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। প্লাগইনটি ইনস্টল করা হয়ে গেলে কোনোভাবেই সেট আপ করা লাগবে না, এটি অটোমেটিকভাবে Pydroid 3 অ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, প্লে স্টোর থেকে আমাদের কাজের জন্য প্রয়োজনীয় সকল অ্যাপই ডাউনলোড করা শেষ। তো চলুন এবার আমরা আমাদের কাজে নেমে পড়ি। তো এর জন্য আপনারা আপনাদের Pydroid 3 অ্যাপটিতে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এবার আপনারা এখান থেকে উপরের এই ফাইল আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেভ অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল স্টোরেজ অর্থাৎ আপনাদের ফোন মেমোরিটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে নিন। তারপর আপনারা ডান কোণের একদম উপরে সিলেক্ট ফোল্ডার অপশনটিতে ক্লিক করে এই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, তারপর এখানে নামের অপশনে একটি ক্লিক করবেন। তারপর নিজের ইচ্ছা মতো যে কোনো একটি নাম দিয়ে নেবেন। তারপর আপনারা এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, যে নামটির শেষে .py অপশনটি থেকেই যায়। তো বন্ধুরা, আমি এখানে নতুন কোনো নাম দিচ্ছি না, আমি এখানে নিউ ফাইল .py নামটি রেখে দিলাম। তো এখানে আপনারা আপনাদের নামটি দেওয়া হয়ে গেলে নিচে সেভ অপশনটিতে ক্লিক করবেন। সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে Pydroid আপনাদের আবারও এই প্রথম পেজটিতেই নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমাদের ফোন নাম্বারসের যে লাইব্রেরিটি আছে সেটি আমাদের Pydroid অ্যাপটিতে ইনস্টল করে নিতে হবে। এই জন্য বাম পাশে হামার বাগ অর্থাৎ 3 ডট আইকনটিতে ক্লিক করবেন। তারপর একটু নিচে PIP যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে লাইব্রেরি নেম অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন ফোন নাম্বার PHONE ফোন NUMBER ফোন নাম্বার, তার শেষে এজ যোগ করে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এখানে সবগুলো অক্ষরই কিন্তু ছোট হাতের হয়ে যাবে। তারপর এখানে ডান কোণে ইনস্টল অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, তারপর কিছুক্ষণ লোডিং নেবে, এই অপশনটি ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, এই লাইব্রেরিটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা বাম কোণের একদম উপরে তীরের মতো আইকনটিতে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তো বন্ধুরা, আমাদের ফোন নাম্বার লাইব্রেরিটি ইনস্টল করা হয়ে গেলে এবার আমরা কোডিং লেখা শুরু করব। তো প্রথমেই যে লাইব্রেরিটি ইনস্টল করলাম সেটা আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করে নিতে হবে। তো এর জন্য আমরা দিব import PHONE ফোন NUMBERS ইম্পোর্ট ফোন নাম্বারস। তো বন্ধুরা, এখানে আপনারা আরও একটি জিনিস ভালো করে মাথায় রাখবেন, সেটি হলো আপনারা এখানে যে কোডগুলো ইম্পোর্ট করবেন সেই কোডগুলো সবগুলো অক্ষরই কিন্তু ছোটো হাতের দিয়ে দিবেন। তো
তো বন্ধুরা এখন আপনাদের ফোন নাম্বারস লাইব্রেরি থেকে 3টি মডিউল ইম্পোর্ট করতে হবে। যেমন প্রথম নাম্বার হলো জিও কোডারের কাজ। এই জিও কোডারের কাজটি আসলে কি? এর কাজ হলো নাম্বারটি কোন দেশে সেটা বের করা। তারপর দ্বিতীয় নাম্বারটি হলো কেরিয়ার। এই কেরিয়ারের কাজটি হলো কেরিয়ার বা সিম কার্ডের নাম কি সেটা বের করা। তারপর তৃতীয় নাম্বারটি হলো টাইম জোন। এই টাইম জোনের কাজটি হলো নাম্বারটি যে দেশে সেখানকার বর্তমান টাইম ঠিক কত সেটি বের করা। তো আপনারা ফোন নাম্বারসটি ইম্পোর্ট করার পর ডান কোণের একদম নিচে ইন্টার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা 2 নাম্বার ঘরটি ফাঁকা রাখবেন। এবার আপনারা আবারও নিচে ইন্টার বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রথম মডিউলটি অর্থাৎ জিও কোডার মডিউলটি বসিয়ে দিবেন। তো এর জন্য আপনারা লিখবেন FROM ফরম, তারপর স্পেস PHONE ফোন, এখানে কোনো স্পেস দেবেন না, ফোন নাম্বার সম্পূর্ণ ফোন নাম্বারটি লিখে দেবেন। ফোন নাম্বার PHONE ফোন নাম্বার, তার শেষে এজ যুক্ত করে দেবেন। এই জিনিসটি মাথায় রাখবেন, এটি ভুল করলে কিন্তু হবে না। তারপর এখানে ইম্পোর্ট IMPORT ইম্পোর্ট, আবারও স্পেস জিও কোডার GEOCODER জিও কোডার ডট কেরিয়ার CARRIER কেরিয়ার ডট TIME টাইম JONE টাইম জোন। তারপর আপনারা আবারও ইন্টার করবেন। তো বন্ধুরা এগুলোর সাথে আমরা টাইম লাইব্রেরিটিও ইম্পোর্ট করে নেব। এর জন্য আমরা আবারও দেব IMPORT ইম্পোর্ট TIME টাইম। তো বন্ধুরা এর জন্য আপনারা আবারও ইন্টার করবেন। তো এই 5 নাম্বার অপশনটি ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে আবারও ইন্টার করবেন। তো বন্ধুরা এবার আমরা ব্যবহারকারী থেকে যে তথ্য নিব এবং সেটাকে নাম্বার ভেরিয়েবল স্টোরে জমা করব। এর জন্য আমরা লিখব নাম্বার, তারপর এখান থেকে সমান সমান অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আমরা নাম্বার ইনপুটের অপশনটি বেছে নেব। এই কারণে আমরা দেব INPUT ইনপুট, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটি দিয়ে দেব /n/t। তো বন্ধুরা এই এনটি অপশনটির মানে আসলে কি সেটি আমি ভিডিও শেষেই বলে দেব, তাহলে আপনাদের এই বিষয় নিয়েও প্রশ্নটি আর থাকবে না। তারপর আপনারা একটু স্পেস দিবেন। এবার আপনারা এখানে লিখবেন ENTER ইন্টার ইয়োর NAMBAR ইন্টার ইয়োর নাম্বার, তারপর আবারও একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবেন। তারপর এখানে আপনারা লিখবেন উইথ COUNTRY উইথ কান্ট্রি কোড। মানে আপনাদের যখন নাম্বারটি লিখবেন তখন নাম্বারটি লেখার আগে যেন কোন দেশের নাম্বার সেই নাম্বারটি সহ কান্ট্রি কোডটা এখানে দিয়ে দেয়, তাহলে আমাদের প্রোগ্রামটি সেই নাম্বারের তথ্য বের করতে সুবিধা হবে। তো এর জন্য আমরা ডাবল ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এই লেখাটি লিখে দেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনাদের প্রথম ব্র্যাকেটটি ঠিকই আছে। এর জন্য আমরা এখানে এই 2টা ব্র্যাকেটের মাঝখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের আইকনটি ওখানে নিয়ে আসব। এবার আমরা এখানে একটি কোড ব্যবহার করব। তারপর এখান থেকে আপনারা এই ভেরিয়েবলটি দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা একটি স্পেস দিয়ে নেবেন। তারপর এখান থেকে এই ভেরিয়েবলটি দিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে আপনারা একটি জিনিস খেয়াল করবেন, এই ভেরিয়েবলটি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ডাবল ভেরিয়েবল হয়ে যাবে। এখান থেকে আপনারা একটি ভেরিয়েবল কেটে দিবেন। তো বন্ধুরা এখন কাজ হচ্ছে যে নাম্বারটি ব্যবহারকারী ইনপুট করবে সেটি প্রসেস করা। সহজ ভাষায় বলতে গেলে নাম্বারটি ভ্যালিড কিনা সেটা আগে চেক করা। তো এর জন্য আপনারা আবারও ইন্টার করবেন। ইন্টার করে 7 নাম্বার ঘরটি ফাঁকা রাখবেন। তারপর আবারও ইন্টার করবেন। ইন্টার করে আপনারা 8 নাম্বার ঘরে পারচেসের ইনপুটটি দিয়ে দিবেন। এর জন্য আমরা দেব PARC পারচেস নাম্বার NUMBER নাম্বার, তারপর আবারও সমান সমান, তারপর ফোন নাম্বারস PHONE ফোন NUMBERS ফোন নাম্বারস, তারপর ডট পারচেস PARC পারচেস, তারপর আবার ব্র্যাকেট নাম্বার NUMBER নাম্বার, দেওয়ার পর এটি অটোমেটিক্যালি সেকেন্ড ব্র্যাকেটটি হয়ে থাকবে।
তারপর আপনারা আবারও এন্টার করবেন। তো বন্ধুরা উপরে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেস নাম্বার নামে একটি ভেরিয়েবল তৈরি করেছি। তারপর ফোন নাম্বার লাইব্রেরি পার্সেস ব্যবহার করেছি। নাম্বারে পার্সেস করার জন্য ব্যবহারকারী থেকে যে নাম্বার ইনপুট নিয়েছিলাম সেটা নাম্বার নামের ভেরিয়েবলে জমা ছিল, তাই এখানে নাম্বার ভেরিয়েবলটি ব্যবহার করেছি। তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে ব্যবহারকারীকে একটা মেসেজ ডিসপ্লে করা। আমরা ব্যবহারকারীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবো। এটা অবশ্যই অপশনাল, না করলেও সমস্যা নেই। তবে প্রোগ্রামটিকে একটু রিয়েলিটিভাবে তুলে ধরতে আমরা একটি মেসেজ এবং 2 সেকেন্ড পর একটি টাইম স্লিপ নেব। তো এর জন্য আমরা এন্টার করার পর 9 নম্বর ঘরটিও ফাঁকা রাখবো। তারপর আমরা আবারও এন্টার করব। এবার আমরা 10 নম্বর ঘরে লিখব প্রিন্ট, PRINT, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট স্ল্যাশ N/T স্পেস PLEASC প্লিজ ওয়েট WAIT ওয়েট এ মোমেন্ট। তারপর কিছু ডট আইকন দিয়ে দেব। তারপর এখানে আবারও উপরের এই ভেরিয়েবলটি ব্যবহার করব। তো বন্ধুরা এই ভেরিয়েবলটি কিন্তু ডাবল ভেরিয়েবল হয়ে যাবে, এখান থেকে আপনারা একটি ভেরিয়েবল কেটে দিবেন। তো বন্ধুরা এই ভেরিয়েবলটি দেওয়া হয়ে গেলে আপনারা আবারও এন্টার করবেন। এবার আপনারা কতক্ষণ স্লিপ দিবেন, অর্থাৎ এবার আপনারা কতক্ষণ পরে আবারও এই মডিউলটি অটোমেটিকভাবে কাজ করবে সেটি সিলেক্ট করে দিবেন। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো একটি টাইম দিতে পারবেন, তবে এই টাইমটি যেন 2 সেকেন্ডের অধিক সময় হয়। তো এর জন্য আমরা দেব টাইম ডট স্লিপ, তারপর কতক্ষণ দিবেন সেই সময়টি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা আবারও এন্টার করবেন। তো বন্ধুরা এখানে আমি আপনাদের আবারও একটি কথা বলে রাখি, আপনাদের কি মনে আছে উপরে টাইম ইম্পোর্ট করেছিলাম? হ্যাঁ, এই স্লিপটি ব্যবহার করার জন্য মূলত উপরে টাইম ইম্পোর্ট করেছিলাম। এবার আমাদের প্রোগ্রামের প্রধান কোডগুলো লিখতে হবে। এগুলোই সিমের কার্ড ইনফরমেশন ব্যবহারকারীর কাছে প্রদর্শন করবে। তো এর জন্য আমরা 12 নম্বর ঘরটি আবারও ফাঁকা দেব। তারপর আমরা আবারও এন্টার করব, করে 13 নম্বর ঘরটিতে চলে আসব। এবার আমরা এখানে আমাদের প্রধান কোডটি লিখব। তো এর জন্য আমরা দেব প্রিন্ট, PRINT, প্রিন্ট। তারপর আমরা এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। তারপর এখানে আমরা এই মডিউলটি ব্যবহার করব। এবার আপনারা এখানে লিখবেন N/N, আবারও /T, লেখার পর কান্ট্রি নেম COUNTRY, কান্ট্রি নেম, তারপর একটি স্পেস দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই মডিউলটি ব্যবহার করবেন। তারপর এখানে আপনারা একটি কমা ব্যবহার করবেন। এবার আপনারা এখানে লিখবেন জিওকোডার, GEOCODER, জিওকোডার ডট DESCRIPTION, ডিসক্রিপশন। তারপর নিচে এই মডিউলটি ব্যবহার করবেন। তারপর লিখবেন FOR, ফর, আবারও এই মডিউলটি ব্যবহার করবেন। তারপর লিখবেন নাম্বার NUMBER, নাম্বার। লেখার পর আপনারা আবারও একটি ব্র্যাকেট দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন PARSENUMBER, পার্সেস নাম্বার। তারপর আবারও একটি কমা দিয়ে দিবেন। এবার আপনারা আবারও এই মডিউলটি ব্যবহার করবেন। এবার আপনারা এই মডিউলটির ভিতরে লিখবেন EN, লেখার পর ডান করে এরকম ডাবল ব্র্যাকেটই রেখে দিবেন। তারপর আপনারা আবারও এন্টার করবেন। তো বন্ধুরা এখানে আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, এখানে আমরা জিওকোডার ডিসক্রিপশন ফর পার্সেস নাম্বার কেন ব্যবহার করলাম? তো বন্ধুরা এখানে আমরা একটু উপরে জিওকোডার ইম্পোর্ট করেছিলাম, তাই এখানে জিওকোডার ডিসক্রিপশন এন্ড ফর নাম্বার ব্যবহার করেছি। এখানে আমরা যে বিষয়টি পার্সেস করছিলাম সেটা পার্সেস নাম্বার ভেরিয়েবলে জমা ছিল, তাই এখানে সেই পার্সেস নাম্বার ভেরিয়েবলটি ব্যবহার করেছি। তো বন্ধুরা এই পার্সেস নাম্বারটি তার জিওকোডারের মাধ্যমে লোকেশনটি বের করবে। তো বন্ধুরা এখন আমাদের আরও 2টা ইনফরমেশন নেওয়া বাকি, অর্থাৎ কেরিয়ার বা সিম কোম্পানির নাম এবং টাইম জোন, এই দুটি এখন আমাদের নেওয়া বাকি। তো এবার চলুন কেরিয়ার নাম বের করা যাক। তো এই জন্য আমরা আবারও 14 নাম্বার ঘরটি ফাঁকা রাখবো। তারপর আবারও এন্টার করব।
এন্টার করে এবার আমরা 15 নম্বর ঘরটিতে লিখব PRINT প্রিন্ট, তারপর আবারও ফার্স্ট ব্র্যাকেট, ডাবল মডিউলটি ব্যবহার করবেন, তারপর আবারও স্ল্যাশ দিবেন, দিয়ে N, আবারও স্ল্যাশ T, তারপর স্পেস দেওয়ার পর এখানে দিবেন সিম নেম, মানে সিমের নামটি খুঁজে বের করবে। তারপর আপনারা আবারও এখানে এই নাম্বারটি ব্যবহার করবেন, তারপর আপনারা আবারও হাইফেনটি ব্যবহার করবেন। হাইফেনটি অবশ্যই একটি স্পেস দিয়ে ব্যবহার করবেন। এবার আপনারা এখানে আবারও একটি কমা দিবেন। কমা দেওয়ার পর এখানে লিখবেন CARRIER কেরিয়ার, তারপর একটি ডট দিবেন। ডট দেওয়ার পর নেম, তারপরে এটি ব্যবহার করবেন, করার পর ফর আবারও এটি ব্যবহার করবেন, NAMBER নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেটটি দিয়ে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর PARSNAMBER নাম্বার, তারপর একটি কমা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবারও এখানে একটি হাইফেন দিয়ে দিবেন। দেওয়ার পর একটু কমা দিবেন। দেওয়ার পর এখানে যে হাইফেনটি থাকবে সেটি কেটে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে আবার একটি হাইফেন দিয়ে দিবেন। তারপর এই হাইফেনের মধ্যে লিখবেন EN। লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি হাইফেন হয়ে গেছে। বাকি যে হাইফেনটি ছিল এটি আমি ডিলিট করে দিয়েছি। তো এটি আমাদের 15 নম্বর মডিউলটি। তো এটি লেখা হয়ে গেলে আপনারা আবারও ডাবল ব্র্যাকেট দিয়ে দেবেন। ডাবল ব্র্যাকেটটি দেওয়া হয়ে গেলে এবার আপনারা আবারও এন্টার করবেন। তো বন্ধুরা, বরাবরের মতো আমরা আবারও 16 নম্বর ঘরটি ফাঁকা রেখেই এন্টার করব। এবার আমরা 17 নম্বর ঘরে লিখব প্রিন্ট, PRINT প্রিন্ট, তারপর আবারও ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এখানে আবারও স্ল্যাশ দেব, এই হাইফেনটি ব্যবহার করব, করার পর স্ল্যাশ N, আবারও স্ল্যাশ T, দেওয়ার পর আবার একটি স্পেস দিবেন। দেওয়ার পর এখানে দিবেন TIME টাইম জোন, GONE টাইম জোন, তারপর একটি হাইফেন দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এখানে অবশ্যই একটি কমা দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন TIME টাইম, JONE একসাথে লিখে দিবেন টাইম জোন। তারপর দিবেন ডট টাইম, তারপর এই হাইফেনটি ব্যবহার করবেন, তারপর জোন, তারপর আবারও এই চিহ্নটি ব্যবহার করবেন, করার পর দিবেন ফর, তারপর আবারও এটি ব্যবহার করবেন, তারপর দিবেন নাম্বার। দেওয়ার পর এখন ফার্স্ট ব্র্যাকেটটি দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আবারও লিখবেন PAR, যে আমরা নাম্বার পারচেস করব এই জন্য আমরা লিখব পার, PARSE পার্সেন্ট, তারপরে নাম্বার, NUMBER পার্সেন্ট নাম্বার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন শেষের দিকে ডাবল ব্র্যাকেট হয়ে যাবে, আপনার ডাবল ব্র্যাকেটটি রেখে দিবেন। তো বন্ধুরা, আমাদের টুলসটির কাজ কিন্তু প্রায় শেষই। তো বন্ধুরা, এবার আপনারা এই কোডগুলো সেভ করবেন। তো বন্ধুরা, এই কোডগুলো সেভ করার জন্য আপনারা আবার উপরের ফাইল অপশনটিতে ক্লিক করে এই কোডগুলো সেভ করে নেবেন। কোডগুলো সেভ করা না হয়ে গেলে আমরা নিচে রান করে দেখব। তো এর জন্য আমরা এখানে এই প্লে বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, দেখুন আমাদের কোডটি কিন্তু রান হয়ে গেছে। এর জন্য আমি যে কোনো একটি নাম্বার এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কান্ট্রি কোড সহ আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম্বার দিয়ে দিন, যেমন বাংলাদেশি কান্ট্রি কোড +880। তারপর এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখুন এখানে আমি একটি নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার ডান কোণের একদম নিচে এন্টার অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। তো বন্ধুরা, দেখুন এই নাম্বারটির ডিটেলস কি। এই নাম্বারটির কান্ট্রি বাংলাদেশি একটি নাম্বার। এই নাম্বারের ভেরিয়েবলটি হচ্ছে বাংলা লিঙ্ক। এটির টাইম জোন, এটির সময় কত, এটি এশিয়া অর্থাৎ ঢাকার সময় অনুযায়ী চলতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আপনি ফোন নাম্বারের বেসিক তথ্য বের করার জন্য একটি টুলস বানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।